কি নাম তোমার? মেঘ। আকাশে তো কোনো মেঘ নেই। আচ্ছা, আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? মেহের। মেহের। আমি যদি ভুল না হয়ে থাকি আপনি মিস্টার শায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। আপনিও যেহেতু ছোট নেই, আপনার সাথে সাথে সমসাময়িক প্রকৃতি, প্রাণ সবকিছুই বেড়ে উঠবে। এটাই তো স্বাভাবিক, তাই না? উত্তরটা সুন্দর, সাথে ফিলোসফিক্যাল। আমাদের চারপাশে সবকিছুরই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমার মতো এমবিএ করা কাঠখোট্টা কমার্সের একজন স্টুডেন্টের কাছে ফিলোসফি খুব টাফ। নিজেকে ছোট করছেন কেন? প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। এখন আপনি যদি একটা মাছকে তাল গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে তো সে সারা জীবন নিজেকে অপদার্থই ভাববে। বাহ, কথাটা বেশ সুন্দর বলেছো। কথাটা আমার না, আইনস্টাইনের। কথাটা জারি হোক, শুনতে ভালো লেগেছে। আসেন, কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন। যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে বাসায় গিয়ে কি লাভ? তাই সোজা ছাদে চলে আসলাম। তোমার কিন্তু অনেক ধৈর্য। ধৈর্য? এই যে এতগুলো কবুতর একাই দেখাশোনা করো। শখের জিনিসের প্রতি ধৈর্য এমনিতেই চলে আসে। তবে জানো, আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। আরো ছিল, অনেকগুলো অসুখে মারা গেছে। ভেরি স্যাড। আমার দাদার অনেক শখ ছিল কবুতর পালার। ছোটবেলা দাদার কোলে চড়ে কত কবুতরকে খাবার দিয়েছি, সেখান থেকেই আমার শখের শুরু। শখের জিনিস তো সবারই থাকে, কিন্তু কয়জন পারে এটা আগলে রাখতে? জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। এখানে বিভিন্ন জাতের কবুতর আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কি ব্যাপার, এমনি সময় তো অনেক পটর পটর করে, এখন চুপচাপ কেন? এলাকার কাউকে চিনি না তো, আনইজি লাগছে। এলাকার কাউকে চেনেন না তো কি হয়েছে? আমাকে তো চেনেন, নাকি আমার সাথেও কথা বলতে আনইজি লাগছে? আমাকে দে। কি? আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি। বুঝলাম না, এতক্ষণ তোমার ঠেলেও পাঠানো যাইতেছে না, আর এখন কত চাওয়া মারে দে। ঘটনা কি? আরে এতক্ষণ মুড ছিল না, এখন মুড আসছে। দে। এতক্ষণ মেহের ছিল না, এখন মেহের আসছে। বেশি কথা বলিস না। পড়ে যাবো কিন্তু। একটা মাংস দিব, একটু ঝোল দিব, আর একটু ঝোল দেই। এতক্ষণ লাগে লইব, মানুষের বয়ে রয়েছে না। আরে আমার তো দেয়া শেষ হয় না। আরে পারবো না তো তুমি। আরে আমি সবাইকে দিব। আর পারবা না তো। আরে আমি বলতেছি তো। কইছিলাম পারবা না। ওরে বাবা, পান। আপনি পান খান না? আমার ব্লাড ফোবিয়া আছে। রক্ত দেখে ভয় পাওয়ার সাথে পান খাওয়ার সম্পর্ক কি? আছে, সম্পর্ক আছে। যারা পান খায় তাদের দাঁত, জিহ্বা, ঠোঁট সব লাল হয়ে থাকে, রক্তের মতো লাল। দেখতে রক্ত চোষা ভ্যাম্পায়ারের মতো লাগে। তাহলে তো আপনার আমাকেও এখন ভ্যাম্পায়ারের মতন লাগার কথা, তাই না? না, আপনাকে আমার এঞ্জেলের মতো লাগে। আপনার পাঞ্জাবের দাগটা এখনো যায়নি, আপনি পরিষ্কার করেন নাই? 20 মিনিট ধরে পরিষ্কার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আসল জিনিস দিয়ে পরিষ্কার না করলে কোনো লাভ হবে? বাদল ভাই, একটু এদিকে আসবা। আমাকে এক ফালি লেবু আর একটু ব্লিচিং পাউডার এনে দাও না। অন্ত শেষ, কেন লেবু দিয়ে কি করবা? দাও তো। এরা আমার সেরা জুটি, আমার খুব প্রিয়। এত কবুতরের মাঝে তোমার প্রিয় জুটিকে দিয়ে দিচ্ছ কেন? কাউকে কিছু উপহার দিলে সেরাটাই দিতে হয়, আর উপহার হিসেবে সেরা হচ্ছে প্রিয় কোনো বস্তু। তো এই জুটি কি আমার জন্য গিফট নাকি আমার পে করতে হবে? সবকিছুকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যায়, কিছু কিছু জিনিস আছে প্রাইসলেস। যেমন? যেমন ভালোবাসা বা প্রিয় কোনো বস্তু, যার সাথে আপনার আবেগ, অনুভূতি ভাবে জড়িয়ে থাকে। তো তোমার কেন মনে হলো যে আমি এই উপহারের যোগ্য? আমি তো তোমার কেউ না। জানি না, এত কথার তো উত্তর দিতে পারবো না।